রাজনীতিকে প্রায়শই ক্ষমতা এবং স্বার্থ সংশ্লিষ্টতার মাধ্যমে দেখা হয়। বাস্তবিক অর্থে কিছু রাজনীতিকের কর্মকাণ্ড আমাদের এই ধারণাকে আরও পুক্ত করে। কিন্তু এই ভাবনাটিকে আমরা সরলীকৃত দৃষ্টিতে দেখলে রাজনীতির প্রকৃত গুরুত্ব এবং সম্ভাবনাকে অস্বীকার করা হয়। রাজনীতির মাধ্যমে সমাজের উন্নয়ন ও জনগণের সেবা করার কথা, কিন্তু দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা অনেক সময় নিজেদের স্বার্থকে জনগণের স্বার্থের উপরে রাখে। তখন তারা জনগণের অর্থ বা সম্পদ নিজেদের জন্য ব্যবহার করার নানা উপায় খুঁজে বের করে। এ কারণেই অনেকের কাছে রাজনীতি অর্থ লাভের একটি মাধ্যম। জনসেবার অঙ্গীকার নিয়ে রাজনীতিতে আসা অনেকেই ক্ষমতা পাওয়ার পর ব্যক্তি স্বার্থে মনোনিবেশ করে। এতে জনগণের আস্থা ভেঙে যায় এবং রাজনীতির প্রতি নেতিবাচক ধারণা জন্মায়। রাষ্ট্র বা সমাজের উন্নয়নের জন্য তহবিল ব্যবহারের সময় যেসব অনিয়ম ঘটে তা রাজনীতির অঙ্গনের বড় একটি কালো দাগ। অনেকেই রাজনীতিকে এই কারণে অন্যের পকেট থেকে নিজের পকেট ভরার মাধ্যম হিসেবে দেখে। রাজনীতিতে এমন নেতৃত্ব দরকার যারা সত্যিকার অর্থে জনকল্যাণকে তাদের মূল লক্ষ্য মনে করে। তাদের জন্য স্বচ্ছ ও নৈতিক মানদণ্ড প্রয়োগ করতে হবে। রাজনৈতিক দুর্নীতি রোধে কঠোর আইন ও এর প্রয়োগ নিশ্চিত করতে হবে। ক্ষমতার অপব্যবহার ঠেকাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, এটি জনসেবার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সমাজের শিক্ষিত, সৎ এবং উদ্যমী মানুষদের রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করতে হবে। জনগণকে সুশাসনের গুরুত্ব বোঝাতে হবে এবং তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে তারা সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারে। রাজনীতি যদি সঠিক মানুষের হাতে থাকে তবে এটি ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নয়, বরং জনগণের কল্যাণের জন্য ব্যবহৃত হতে পারে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে রাজনীতি আর লোভের মাধ্যম হিসেবে নয়, বরং প্রকৃত সেবার মাধ্যম হয়ে ওঠে।